আমি তোমাকে বিয়ে করছি, সংসার করবো আমার সাথে, এই জন্য হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করতাম, তুই ব্যবহার করতাম। তুই কথা বলিস না, আমার জন্য রান্না করবি না, তোরে বলছে আমি আমার জন্য রান্না করতে, তুই তো ছেলে মানুষ, আমার দরকার নাই তোর। মানে অনেক খারাপ ব্যবহার করছে। একটা মানুষ অতটুকু নিকৃষ্ট হলে এরকম বিহেভ করতে পারে, আমার তখন মোডে ছিল না। আমার হাজবেন্ড সকালে উঠে দেখি রান্না করে রাখছে, ডাকতেছে উঠো খাবার খাবা না, তোমরা এখনো ঘুমাচ্ছ, আমি অফিসে চলে যাচ্ছি, খাবার খাইয়ে নিও, তোমার যত্ন নিও। কালাকালি কোথায় তো, তোকে ডাকতে বলছে সকালে, আমার ঘুম ভাঙাচ্ছিস কেন? দেখছি বিকালে গোসল করে আমি শুয়ে আছি, অফিস থেকে আসে ও কাপড় চোপড় ধুয়ে রাখছে। হ্যাঁ, আমার কাছে ধুয়ে রাখছে। একটা মানুষ কতটুকু ভালোবাসতে এরকম করতে পারে? আমি কুকুরের মতন দাম দিই না, আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি যে পৃথিবী মানে আল্লাহ আরশ কেঁপে যাবে, তো অন্যায় করছে ওর সাথে। আমি একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে? আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, দিনের পর দিন, মাসের মাস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি। ও একসময় হয়েছে কি যে একদিন ও দেখি বলতেছে আমাকে, তুমি আমার কাছে আসবে না, দিচ্ছি আমার কাছে আসবে না। তখন আমি এসএমএস দেখে দরজা খুলে না, দরজা দূরে ধাক্কায় ভেঙে ফেসে দেখে ও ফাঁসি দিয়ে দিচ্ছে, ফাঁসি দিয়ে শুধু আমার মতো একটা মানুষের জন্য। ও ফাঁসি দিয়ে দিচ্ছে আমার মতো একটা মানুষের জন্য। আমি ওর পায়ে ধরে বলছি নামেন তো নামেন, আমার ভুল হয়েছে, নামেন, আপনি নামেন। বলে তুমি আমাকে ছেড়ে যাবো না, বলো, তাহলে আমি নামতেছি। তারপরে বলছি বাসায় যাও, ও যাইতে রাজি না, বলতেছে না তুই আমাকে ছেড়ে চলে যাবা, তুমি আমার সাথে নাটক করতেছো, আমার জীবনটার কোনো মূল্য দিলা না, আমি তোমার কি ক্ষতি করছি? বলছে আমি এটা পরে দেখছি, বাসায় বেড়ায় আসো। তারপর আমার বান্ধবী বলতেছে যে ও বাসায় যাবে, তারপর চলে গেছে বাসায়। এরপর আমার নাম্বার ব্লক। আমি 1 মাস পরে দেখি সে ফেসবুকে টেজ দিছে যে বিয়েটা করেই ফেললাম, শাড়ি পরে আছে। তখন তো হাত যে ধরছে, মুখটা সে স্টিকার দিয়ে রাখছে মুখে, হাতের মধ্যে দেখি আমার হাজবেন্ডের হাতের মতন। তারপরে আমাকে আমার হাজবেন্ডে কল দিছে, পরে যখন আমাকে স্ক্রিন ভিডিও করে দেখাইছে আমার হাজবেন্ডে, তখন দেখছি পাখি আরো যা হয় বিয়ের পরে সবকিছু ভিডিও করে রাখছিল, স্ক্রিনশট দিয়ে রাখছিল, ছবি একসাথে তোলা, সবগুলো ছবি দেখছি। এটা সেই বান্ধবী যাকে আমি অনেক ভালোবাসতাম, যার কারণে আমি সবকিছু হারাই ফেলছি। আমি অনেক বড় অপরাধ করছি, যার কোনো ক্ষমাই হইতে পারে না। আমি আমার বাবা মাকে কষ্ট দিছি, আমি আমার হাজবেন্ডকে কষ্ট দিছি। আমি ভুল করছি না, আমি নিজের সামনে আমার সুখ বিসর্জন দিয়ে দিছি। আমি পাপে ডুবেছিলাম, আমার এই ক্ষমা হবে না, কোনোদিনও এই ক্ষমা হবে না। আমি অনেক বড় পাপ করছি, আল্লাহ জানি না আমাকে কখনো মাফ করবে কিনা। আমি অনেক বড় অপরাধ করছি, কারণ একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি আমার জানা ছিল না। আমি সত্যি কাপড় আমি জানি যে আমার ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নাই, কারণ এত বড় অপরাধ আসলে দুনিয়াতে যারা করে তাদের শাস্তি দুনিয়াতে হয়। আমি সেটা বুঝতেছি, আমি সেটা দেখতেছি। আমি ওকে এখনো দেখি নাই, আর এরপরে কথা হয় নাই। যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ বুঝতে মাফ করে দিও, আমার মতো আমাকে মাফ করে দিও। যে তোমার ভালোবাসা বুঝতে পারে নাই। আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এটা ক্ষমার অযোগ্য, আমি অনেক বড় অন্যায় করছি, আপনার সাথে অনেক বড় অপরাধ করছি, আমাকে আল্লাহ মাফ করবে না যদি আপনি আমাকে মাফ না করেন। আমি আপনার থাকলে আমি পায়ে ধরে বলতে আমাকে মাফ করে দেন, আমি পায়ে ধরে মাফ চাইতাম আপনার কাছে, বলতে আমাকে মাফ করে দেন, পায়ে ধরে মাফ।